বর্তমান সময়ে আপনি হয়তো এমন প্রশ্ন প্রায় শুনে থাকবেন, যা হয়তো অনেকেই ভেবেছেন কিন্তু কেউ মুখে বলছেন না। আর সেই প্রশ্নটি হলো, তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন কি শুরু হয়ে গেছে? যেমনটা অনেক বিশ্লেষণ বলে থাকেন, শীতল যুদ্ধের পর এবার এক নতুন গ্লোবাল সংঘর্ষের পথিক হয়েছি আমরা। আপনারা হয়তো ভাবছেন, এটি কি একটা ভয়ানক পূর্বাভাস, নাকি আমাদের সময়ের গুরুত্বপূর্ণ সংকেত? আজকের ভিডিওতে আমরা তিনটি বিষয় গভীরভাবে বিশ্লেষণ করব। বর্তমান বিশ্বে ভয়াবহ সংঘাতগুলো কি এক ওয়ার টেমপ্লেট তৈরি করছে? কোন কোন দেশ যুদ্ধের জন্য ঝড়ের গতিতে প্রস্তুতি নিচ্ছে এবং কি কারণে? আমাদের সাধারণ নাগরিকদের জন্য এই পরিবেশে করণীয় কি? চলুন আজ আমরা একসাথে সময়ের অন্ধকার ঘর থেকে আলো খুঁজে নিয়ে আসি। লেটস স্টার্ট। এই যে ওয়ার মুড, এটা কোথা থেকে আসছে এবং বিশ্ব সংকটের অবস্থান আসলে কোথায়? অফিসিয়াল হিসেবে হয়তো কেউ ঘোষণা দিচ্ছে না যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে, তবে কিছু সংকেত স্পষ্ট হয়ে উঠেছে। উদাহরণস্বরূপ, ডমসডে ক্লক 2025 সালের জানুয়ারিতে ঘোষণা করেছে মধ্যরাতের 89 সেকেন্ড দূরে। এটি শুধু একটি প্রতীক নয়, এটি একটি বিশ্বব্যাপী সতর্কতা ঘণ্টা। আর সবচেয়ে বড় বিষয় হলো আন্তর্জাতিক নিয়ম শৃঙ্খলা যেমন পূর্বে যেভাবে কাজ করেছে, কিন্তু বর্তমানে কিন্তু তা অনেকটাই ভেঙে পড়েছে, অর্থাৎ সেভাবে আর কাজ করছে না। উত্তর ইউরোপ থেকে রাশিয়া সীমান্ত, মধ্যপ্রাচ্য থেকে চীন তাইওয়ান, এর প্রতিটি অঞ্চলে ফ্ল্যাশ পয়েন্ট যুদ্ধভাবনা আজ বিপজ্জনক মাত্রায় বেড়ে গেছে। তবে শুধু যুদ্ধবাজ বোধ নয়, এখানে আছে অর্থনৈতিক, প্রযুক্তি ও পরিবেশগত মিশ্রণও। এই অধ্যায়ে আমরা দেখব বর্তমানে গ্লোবাল সিস্টেমে কি ভেঙে যাচ্ছে এবং সেটি কি আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের মঞ্চ তৈরি করছে কিনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব গড়েছিল একটি রুলস বেসড ওয়ার্ল্ড অর্ডার, কিন্তু আজ সেই ব্যবস্থাও ধ্বংসের মুখে। সবশেষ সংঘাতগুলো যদি আমরা দেখি, যেমন ইউক্রেন, গাজা, তাইওয়ান, উত্তর কোরিয়া, প্রতিটি আলাদা হলেও একসঙ্গে মাল্টিফ্রন্ট যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আজকের এখানে বড় পার্থক্য হলো একাধিক ফ্ল্যাশ পয়েন্ট একযোগে সক্রিয়। প্রযুক্তি যুদ্ধের ধরনও বদলে দিয়েছে। এআই, সাইবার আক্রমণ, মহাকাশ যুদ্ধ, এগুলো পুরনো যুদ্ধের পুনরাবৃত্তি নয়, এগুলো নতুন আরও ঝুঁকিপূর্ণ যুদ্ধক্ষেত্র তৈরি করছে। প্রতিটি ফ্রন্ট একসাথে বিশ্বের নিরাপত্তাকে চ্যালেঞ্জ করছে। যুদ্ধ এখন শুধু ট্যাঙ্ক বা বিমান নয়, এটি তথ্য, অর্থনীতি, প্রযুক্তি এবং কৌশল দিয়ে গঠিত। এটা কি শুধু একটি ভয়ঙ্কর ধমক নাকি বাস্তব? রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে আলোচনা এখন সাধারণ কথোপকথনের বিষয়। এই বক্তব্যই দেখায় যে ঝুঁকি আর দূরের কোনো আশঙ্কা নয়, এটি এখন বৈশ্বিক বাস্তবতার একটি অংশ। আজ চ্যালেঞ্জ শুধু যুদ্ধের প্রস্তুতি নয়, বরং মাত্রা বাড়ায় ঘটনার শৃঙ্খলা তৈরি এবং ভুল হিসাব। এই তিনটি ঝুঁকির ভয়াবহতা বেড়েই চলেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো, বড় যুদ্ধ সবসময় কারো সচেতন সিদ্ধান্তে শুরু হয় না। অনেক সময় ভুল প্রতিক্রিয়া, চাপ বা প্রতিরোধহীনতার একটি আগুনকে অনিয়ন্ত্রিত বিস্ফোরণে পরিণত করতে পারে। এই বাস্তবতা বুঝে এগোনোই আজকের সবচেয়ে বড় প্রস্তুতি। সম্ভাব্য গ্লোবাল যুদ্ধক্ষেত্র কোথায় শুরু হতে পারে? একটা বিশ্বযুদ্ধ কখনো হঠাৎ করে শুরু হয় না, এটি ধীরে ধীরে তৈরি হয়। ছোট ছোট আন্দোলন, ভুল সিদ্ধান্ত, বিশ্বাসযোগ্যতা হারানো মধ্য দিয়ে। আজকের বিশ্বে কিছু হট জোন রয়েছে যা সংঘাতের কেন্দ্রবিন্দু হতে পারে। এগুলোতে উত্তেজনা, প্রতিদ্বন্দ্বিতা, আগ্রাসনের সম্ভাবনা সবচেয়ে বেশি। এই অধ্যায়ে আমরা দেখব তিনটি সম্ভাব্য অঞ্চল যেখানে তৃতীয় বিশ্বের ঝুঁকি সবচেয়ে বেশি, কারণ প্রতিটি জায়গার ইতিহাস, কূটনীতি এবং শক্তির ভারসাম্য একসঙ্গে সংঘাতের অগ্নিকুণ্ড গড়ে তোলে। ঝুঁকি বোঝা মানে প্রস্তুতি নেওয়ার প্রথম ধাপ, এবং এই অধ্যায়ে সেই ঝুঁকির মানচিত্র আমরা তুলে ধরব। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর। চীন তাইওয়ানকে তার নিজের ভূখণ্ড বলে মনে করে এবং সামরিক মূল্যায়ন বলছে পিএলএ অর্থাৎ চীনের সেনারা 2027 সালের দিকে ইন্টেলিজেন্ট ওয়ারফেয়ার সক্ষমতা অর্জন করবে। তাইওয়ানে যদি চীন হস্তক্ষেপ করে, তাহলে যুক্তরাষ্ট্র আর তার মিত্ররাও কিন্তু বসে থাকবে না। তারাও দ্রুত একটা বড় যুদ্ধক্ষেত্র তৈরি করবে এবং সংঘর্ষের দিকে সরে যাবে। একই যুদ্ধ যেটা ইউক্রেনে হয়েছে, আজ এটা তাইওয়ানেও হতে পারে এবং বিশ্বযুদ্ধের প্রস্তুতিও শুরু হতে পারে। রাশিয়া, ন্যাটো, ইউরোপীয় সীমান্ত। ন্যাটো রাশিয়া সম্পর্কে আজ যেমন নড়বড়ে, তেমনি দ্রুত পরিবর্তনশীল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, সাইবার হামলা, সীমান্ত উত্তেজনা, এসব বড় শক্তিগুলোর মধ্যে এখন টেস্ট কেস হয়ে উঠেছে। ইউরোপের গোপন প্রস্তুতিমূলক বিশ্লেষণগুলো বলছে বর্তমানে যুদ্ধের প্রস্তুতি স্ট্যান্ড বাই মোডে আছে এবং যে কোনো মুহূর্তে
যুদ্ধ শুরু হতে পারে। মধ্যপ্রাচ্য ও বৃহত্তম পশ্চিম এশিয়া। বর্তমান সময়গুলোতে গাজা, ইরান, ইয়েমেন, আরব সাগর, এক কথায় সমগ্র মধ্যপ্রাচ্য আজ সশস্ত্র সংঘাত ও শক্তির খেলা হয়ে ওঠে। এখানকার কোনো ছোট দ্বন্দ্ব বড় শক্তি বহির্ভূত প্রতিক্রিয়া সৃষ্টি করলে সেটা দ্রুত একাধিক অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। যুদ্ধে নিউক্লিয়ার হামলার হুমকিও আছে। আধুনিক প্রযুক্তি এমন যুদ্ধে নিউক্লিয়ার বোমা হামলা যে কোনো মুহূর্তে নতুন মাত্রা যোগ করতে পারে। বর্তমানের যুদ্ধ আর শুধু ট্যাঙ্ক, বিমান বা গোলাগুলির লড়াই নয়, এখন যুদ্ধের ময়দান ছড়িয়ে গেছে কৌশল, প্রযুক্তি এবং তথ্যের ভেতর। একদিকে ড্রোন, সাইবার আক্রমণ, স্যাটেলাইট নজরদারি, অন্যদিকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক চাপ আর প্রোপাগান্ডার লড়াই। যুদ্ধ এখন ভূখণ্ডে না যতটা, তার চেয়ে বেশি চলে ডিজিটাল পরিসরে। এখানে একটি হ্যাক, একটি ভুল তথ্য কিংবা একটি আর্থিক সিদ্ধান্ত সরাসরি বদলে দিতে পারে পুরো সংঘাতের চিত্র। দেশগুলো এখন আর শুধু সেনাবাহিনী নয়, ডেটা সেন্টার, আর্থিক প্রতিষ্ঠান, মিডিয়া প্ল্যাটফর্ম ও আন্তর্জাতিক জোট নিয়েও যুদ্ধ করে। সার কথা হলো, আধুনিক যুদ্ধ এক জটিল রণনীতি, যেখানে প্রযুক্তি, অর্থনীতি, তথ্য ও শক্তি প্রদর্শন মিলে তৈরি করছে নতুন এক বাস্তবতা। এই যুদ্ধ চোখে দেখা যায় না সব সময়, কিন্তু প্রভাব পড়ে সর্বত্র। যুদ্ধ মানে শুধু সেনাবাহিনীর সংঘর্ষ নয়, এটা প্রথম ধাক্কা দেয় অর্থনীতিকে। ব্যবসা থেমে যায়, রপ্তানি কমে যায়, বিনিয়োগ কমে যায়, জ্বালানি, খাদ্য ও কাঁচামালের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ে, সরবরাহ চেইন ভেঙে পড়ে, শিল্প উৎপাদন স্থবির হয়। একটি সিদ্ধান্ত, একটি নিষেধাজ্ঞা সরাসরি আঘাত হানে কোটি মানুষের জীবন, জীবিকার বাজারে। কিন্তু অর্থনৈতিক ক্ষতির চেয়েও ভয়ঙ্কর মানবিক সংকট। মানুষ ঘর হারায়, জনজীবন হারায়, আর লাখো মানুষ শরণার্থী হয়ে ছড়িয়ে পড়ে সবখানে। হাসপাতাল, স্কুল, পানি, বিদ্যুৎ সবকিছুর উপর নেমে আসে চাপ ও বিশৃঙ্খলা। আর এই বিপর্যয় কোনো দেশের ভেতরে আটকে থাকে না, এক ঝটিকায় ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে, এমনকি গ্লোবাল বাজার ও মানবিক ভারসাম্যে। মাল্টি ডোমেইন যুদ্ধের যুগ। আধুনিক যুদ্ধ আর শুধু স্থল, জল বা আকাশে লড়াই নয়। এই যুদ্ধ ছড়িয়ে গেছে 5টি বড় ক্ষেত্র জুড়ে, যেমন ভূমাঠ, আকাশ, সাইবার, মহাকাশ ও তথ্যবহুল ডিজিটাল পরিসর। ড্রোন ও স্যাটেলাইট নজরদারি একদিকে, অন্যদিকে হ্যাকিং, সাইবার সাবোটেজ এবং তথ্য বিকৃতির যুদ্ধ সমান্তরালে চলে। অর্থনীতি এখন পরিণত হয়েছে নতুন যুদ্ধক্ষেত্রে। নিষেধাজ্ঞা, বাণিজ্য অবরোধ, মুদ্রা আঘাত এসব হচ্ছে এখন অস্ত্র। মিডিয়া ও সোশ্যাল প্ল্যাটফর্ম হয়ে উঠছে প্রভাব দখলের ফ্রন্ট লাইন, যেখানে ন্যারেটিভ যেতে আগে, তারপর মাঠে যেতে ট্যাঙ্ক। এই বহু স্তরীয় আন্তঃসংযুক্ত সংঘাত যুদ্ধকে করেছে আরও অনিশ্চিত ও বিপজ্জনক। ইতিহাসে কখনো যুদ্ধ এত বহুমাত্রিক, এত দ্রুতগতির এবং এত গভীরভাবে সমাজ রাষ্ট্রকে নাড়িয়ে দেয়নি। আমাদের করণীয় ও ভবিষ্যৎ তাহলে কি? যুদ্ধ ভয়ঙ্কর, কিন্তু তা অবশ্যম্ভাবী নয়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে সচেতনতা, প্রস্তুতি এবং শান্তি স্থাপন। রাষ্ট্রকে যেমন নিরাপত্তার নীতিতে আগাম ভাবতে হবে, তেমনি নাগরিকদেরকেও জানতে হবে কোন সংকেত কোন ঝুঁকির ইঙ্গিত বহন করে। অর্থনীতি, প্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কূটনীতি সবগুলো ক্ষেত্রে প্রয়োজন সমন্বিত প্রতিরোধ ও শান্তির অবকাঠামো। এখন সময় আবেগের নয়, কৌশল নির্ভর পদক্ষেপের। সংঘাতকে ঠেকাতে হলে আগে জানতে হবে কোন শক্তির খেলায় আমরা দাঁড়িয়ে আছি। সমস্যা যতই বড় হোক, আগাম প্রস্তুতি থাকলে ঝুঁকি কমে যায় নাটকীয়ভাবে। তাই আমাদের লক্ষ্য হওয়া উচিত 3টি স্তরে: সচেতন নাগরিক, সক্ষম রাষ্ট্র ও আঞ্চলিক বা গ্লোবাল সহযোগিতা। কাকতালীয়ভাবে কখনো শান্তি আসে না, এটি গড়ে তুলতে হয় সঠিক সিদ্ধান্তে, তথ্যভিত্তিক বিনিয়োগ ও দূরদর্শী নীতির মাধ্যমে। সরকারি পর্যায়ে করণীয় কি? আজকের বিশ্বের সংঘাত প্রতিরোধ শুধু সামরিক শক্তির বিষয় নয়, রাষ্ট্রকে সক্রিয়ভাবে আন্তর্জাতিক আলোচনায় অংশ নিতে হবে। নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি, মানবিক বিষয়ে নিয়মিত সংলাপে শক্তি প্রতিযোগিতাকে দেখতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে, যেখানে প্রযুক্তি, অর্থনীতি, সাইবার দক্ষতা এবং কূটনীতি সামরিক শক্তির সমান গুরুত্বপূর্ণ। পরিবেশ, জলবায়ু ও মানবাধিকার, এই আপাত সফট ইস্যুগুলো দীর্ঘমেয়াদে সংঘাত প্রতিরোধের সবচেয়ে কার্যকর ঢাল। পানি, খাদ্য, আবাসন ও জলবায়ু নিরাপত্তা বাড়লে আঞ্চলিক উত্তেজনা কমে আসে সক্রিয়ভাবে। রাষ্ট্রকে ফিরে যেতে হবে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতিতে। কারো ওপর অতিরিক্ত নির্ভরতা নয়, সবার সঙ্গে বাস্তববাদী ও অংশীদারিত্ব। বিশ্ব এখন বহুমেরু, তাই বন্ধুত্বেও বহুমুখী হতে হবে। মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্ম, জাতিসংঘ, আঞ্চলিক সংস্থা, অর্থনৈতিক জোট এসবকে সক্রিয়ভাবে ব্যবহার করাই সংঘাত ঠেকানোর শক্তিশালী উপায়। সমন্বিত কূটনীতি ও নীতিভিত্তিক সিদ্ধান্তই পারে রাষ্ট্রকে অস্থিরতার ঝুঁকি থেকে
দূরে রাখতে। এই সংঘাতময় পৃথিবীতে তাহলে নাগরিকদের করণীয় কি? সংঘাতের সময় সাধারণ মানুষদের শক্তি সামরিক শক্তির মতো দৃশ্যমান না হলেও তার প্রভাব গভীর ও দীর্ঘস্থায়ী হয়। প্রথম করণীয় হলো তথ্য যাচাইয়ের অভ্যাস তৈরি করা। ভুয়া খবর আজ যুদ্ধের সবচেয়ে বিপজ্জনক জ্বালানি হিসেবে কাজ করে। প্রত্যেকটি পরিবারে থাকা উচিত একটি সহজ জরুরি পরিকল্পনা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, ঔষধ, জরুরি যোগাযোগ এবং কয়েকদিনের খাবার মজুদ। আর্থিক প্রস্তুতিও জরুরি, ক্ষুদ্র সঞ্চয়, বিকল্প পেমেন্ট ব্যবস্থা এবং ব্যয় শৃঙ্খলায় স্থিতিশীলতা। ডিজিটাল নিরাপত্তা এখন ব্যক্তিগত সুরক্ষার অংশ। শক্তিশালী পাসওয়ার্ড, টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং সচেতন ব্যবহার প্রয়োজন। কমিউনিটি লেভেলে সাহায্য সহযোগিতা নেটওয়ার্ক গড়ে তোলা দুর্যোগ ও সংঘাতে দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়ায়। সোশ্যাল মিডিয়া দায়িত্বশীল আচরণ, অপ্রমাণিত কিছু শেয়ার না করা, উত্তেজনা না বাড়ানো সমাজকে স্থির রাখতে বড় ভূমিকা। সবশেষে শান্তি সংলাপে অংশ নেওয়া এটাই সেই নাগরিক শক্তি যা সংঘাতকে দূরে রাখে এবং স্থিতিশীলতা তৈরি করে। যুদ্ধ কখনোই একদিনে শুরু হয় না, ধীরে ধীরে ট্রেন্ড তৈরি হয়, সংকেত জমে, সিদ্ধান্তের ভুল বেড়ে ওঠে। কিন্তু সংকেত যদি আমরা সময় মতো পড়তে পারি তাহলে যে সংঘাতকে অনিবার্য মনে হয় সেটাও এড়ানো সম্ভব হয়ে যায়। ভয় নয়, দূরদৃষ্টি আমাদের সবচেয়ে বড় শক্তি। যেখানে সচেতনতা আছে সেখানে বিশৃঙ্খলা টেকে না, যেখানে প্রস্তুতি আছে সেখানে যুদ্ধের আগুন ঢোকা কঠিন। আমরা প্রস্তুত হলে যুদ্ধ আমাদের নিয়তির উপর নয়, আমাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। আমরা চাইলে সংঘাতের দিক বদলে দিতে পারি, শান্তিকে শক্তিশালী করে তুলতে পারি, ইচ্ছা, দায়িত্ব আর বুদ্ধিমত্তা দিয়ে। যুদ্ধ হবে কি হবে না এটা নির্ভর করছে আজকের সিদ্ধান্তে। সবচেয়ে বড় সম্ভাব্য দৃশ্যপট হলো উত্তেজনা বাড়লেও পূর্ণ যুদ্ধ না হওয়া। সীমান্তে চাপ থাকবে, বাণিজ্যে জ্বালানি অস্থির হবে, কিন্তু কেউ সহজে গুলিতে নামবে না, কারণ খরচ অত্যন্ত বেশি। দ্বিতীয়ত, আঞ্চলিক সংঘাত দ্রুত বড় শক্তিগুলোই খেলা হতে পারে। এর প্রভাব আসবে খাদ্যে, অর্থনীতিতে এবং আন্তর্জাতিক বাজারে। তৃতীয়ত, হাইব্রিড যুদ্ধ স্বাভাবিক হয়ে উঠতে পারে। সাইবার, তথ্য প্রচারণা, অর্থনৈতিক চাপ হবে দৈনন্দিন হুমকি। তবে একটি সম্ভাবনা হলো শান্তির জানালা বড় হওয়া। বড় শক্তি বুঝতে পারবে যুদ্ধের খরচ তাদেরও অস্থিতিশীল করে। আন্তরিক সহযোগিতা, বাণিজ্য, কূটনীতি এই শান্তি শক্তিশালী করবে। বাংলাদেশের করণীয় হলো আগাম প্রস্তুতি নেওয়া, ভারসাম্যপূর্ণ নীতি বজায় রাখা এবং অর্থনীতি ও প্রযুক্তিকে শক্তিশালী করা। শেষ কথা, প্রতিটা রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ভর করছে আজকের দায়িত্বশীল সিদ্ধান্তের উপর। তাইওয়ানে চীন হঠাৎ হস্তক্ষেপ করে, যুক্তরাষ্ট্র দ্রুত জড়িত হয় প্রতিক্রিয়ায়। এক মুহূর্তে আঞ্চলিক উত্তেজনা বিশ্ব মঞ্চে ছড়িয়ে পড়ে। কৌশল, সামরিক ও অর্থনৈতিক ফ্রন্ট সব একই সঙ্গে সক্রিয় হয়। ফলে সংঘাত দ্রুত মাল্টিফ্রন্ট আকার ধারণ করে। সীমান্ত, সমুদ্রপথ, আকাশ ও সাইবার সব ক্ষেত্রে যুদ্ধের ক্ষেত্রে পরিণত হয়। ড্রোন, রকেট, স্যাটেলাইট নজরদারি সব একসঙ্গে কার্যকর হয়। আঞ্চলিক অর্থনীতি, বাণিজ্য ও সরবরাহ চেইনেও প্রভাব পড়ে। শুধুমাত্র একটি সিদ্ধান্ত, এই একটি সিদ্ধান্তে বিপর্যয় ছড়িয়ে পড়ে অনেক দেশে। সুতরাং প্রস্তুতি ও আগাম কৌশল ছাড়া টিকে থাকা কঠিন। মধ্যপ্রাচ্য বা ইউরোপের কোনো একটি অঞ্চলে বড় সংঘর্ষ ঘটে, কিন্তু শক্তিগুলো দ্রুত মধ্যস্থতায় আসে। দ্রুত কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক হস্তক্ষেপ সংঘাত ঠেকায়। যুদ্ধ কখনো বিশ্বযুদ্ধ পর্যায়ে পৌঁছায় না। সীমান্ত, বাণিজ্য, সামরিক শক্তি প্রভাবিত হয়, কিন্তু দ্রুত স্থিতিশীল হয়। স্থানীয় জনগণ অল্প ক্ষতি ভোগ করে, আঞ্চলিক বাজার দ্রুত পুনরুদ্ধার হয়। এই দৃশ্যপট দেখায় যে সচেতন কূটনীতি ও দ্রুত সমঝোতা কতটা গুরুত্বপূর্ণ। একটি দেশের প্রস্তুতি আর দায়িত্বশীল নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পারে। এখানে প্রতিরোধ ও শান্তি সংরক্ষণের মূল শিক্ষা লুকিয়ে আছে। নাগরিক অংশগ্রহণ নিয়ে কিছু কথা বলবো। নিজেকে তথ্যভিত্তিক সিদ্ধান্তের সক্ষম নাগরিক হিসেবে তৈরি করুন। গরম খবর দেখে আতঙ্কিত বা সিদ্ধান্ত নেবেন না। প্রথম রিপোর্ট নয়, সব প্রেক্ষাপট যাচাই করুন। হট নিউজের পেছনে সত্য খুঁজে বের করুন। যে তথ্য আসে তার উৎস ও উদ্দেশ্য বোঝার চেষ্টা করুন। ভুয়া খবর, অপপ্রচারকে শনাক্ত করুন। নিজের ও পরিবারের জরুরি প্রস্তুতি আগে থেকে রাখুন। যুদ্ধ হয়তো এড়িয়ে যাওয়া যাবে না, কিন্তু তা ছোট ও দ্রুত সমাপ্ত হবে শেষ পর্যন্ত নাগরিক সচেতনতা ও প্রস্তুতি থাকলে। সংঘাতের প্রভাব নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আজ আমরা দেখেছি গ্লোবাল সংকট কত দ্রুত বিশ্বযুদ্ধকে বাস্তবে রূপ দিতে পারে, কিন্তু ভয় নয়, আলোর সন্ধান এখনো আছে। আপনার উত্তেজনা নয়, সচেতনতা গুরুত্বপূর্ণ। আমি মকসিদুল ইসলাম বলছি। ভিডিওটি যদি তথ্যবহুল বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন, সাবস্ক্রাইব করুন, কমেন্টে জানান আপনি কি মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধের কাউন্টডাউন শুরু হয়ে গেছে। কারণ প্রস্তুতি ও সচেতনতা ছাড়া কোনো আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। শেষ পর্যন্ত
আমরা সবাই সচেতন থাকলে সংঘাত নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।